আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি রান্না করব কচুরলতি রুই মাছ দিয়ে। প্রথমে রুই মাছটা ভেজে নেব। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটা দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব। খেয়ে দেখবেন অনেক মজা হয়। শুধু যে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করা যায় তা নয়, কিন্তু বড় মাছ দিয়ে আপনি রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ যা দিয়ে ইচ্ছে খেতে পারেন। খুব সুস্বাদু হয় কচুরলতি। আজকে কচুরলতি রুই মাছ দিয়ে রান্না করব। এখানে 5টা মাছ হয়েছে, এই জন্যে যে আমার আগে একটা মাছ ভাজা ছিল সেটাকে একটু গরম করে নিলাম, তাই আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন যে তেলটা মাছ ভেজেছিল সেই তেলটা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে দিব। হালকা একটু পেঁয়াজ কুচিটা একটু ভাজা হলে আস্তে আস্তে মশলা অ্যাড করব। এতে দেখুন অনেকটা পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ হলুদ গুঁড়া। পেঁয়াজ বাটা তরকারিতে দিলে তরকারির টেস্টটা ভালো আসে। আমি প্রায় সব তরকারিতেই পেঁয়াজ বাটা খাই। দিয়ে দিলাম জিরার গুঁড়ি 1/2 চামচ, মরিচ গুঁড়ি 1/2 চামচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এখন লতিটা দিয়ে দিলাম। হালকা একটু মশলাটা ভাজা হলেই লতিটা দিয়ে দিলেই হয়। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। এভাবে লতি রান্না করলে আমার বাচ্চারা তো খুব চেটেপুটে খায়, কারণ ওদের লতি তরকারি অনেক পছন্দ। কেউ এটাকে লতাও বলে থাকেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন মশলার গন্ধটাও চলে যায় এবং তরকারিটার ভিতরে ভালো করে মশলাটা ঢোকে। না ঢাকলে হচ্ছে কি মশলা একটা গন্ধ আসে, ঢাকলে মশলার গন্ধটা থাকে না। বারবার একটু পর পর 2 মিনিট 3 মিনিট পর পর নেড়ে চেড়ে দিতে হবে, না হয় পুড়ে যাবে। যখন ভালো করে ভাজা হয়ে যাবে লতিটা, দেখুন আমার লতিটা কিন্তু অনেক ভালো করে ভাজা হয়ে গেছে। বারবার একটু পর পর উল্টে পাল্টে দিচ্ছিলাম ঢাকনা খুলে খুলে। লতিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। লতিটা ভাজা হয়েছে কিভাবে বুঝবেন? লতিটা একদম চুপসে যাবে, তখন বুঝবেন যে লতিটা ভাজা হয়ে গেছে। স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে ভালো লাগে। এই যে দেখুন আস্তে আস্তে চুপসে যাচ্ছে। তাজা তাজা ভাবটা এখন আর লতির মাঝে নাই। এখন হচ্ছে দিয়ে দিব মাছগুলো উপরে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। লতিতে বেশি পানি লাগে না, খুব অল্প পানি দিলেই চলে, না হয় লতি তরকারি ভালো লাগে না। তার জন্য মাছগুলো দিয়ে নিলাম একসাথে, যেন ঝোল বলক ওঠার সাথে সাথে মাছটাও সেদ্ধ হয়ে যায়, তরকারির সাথে টেস্টটা মিশে যায় মাছের। খুব অল্প পানি আমি দিয়েছি।
এটা হচ্ছে বলক উঠে সিদ্ধ হতে হতে আর একটু টেনে যাবে, কমে যাবে আর একটু ঝোলটা। এখন হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিলাম। যে ঝোলটা প্রায় অনেকটাই কমে আসছে আস্তে আস্তে। এখন হচ্ছে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি থাকলে ভালো। লবণটা আরেকটু দিয়ে দিলাম, কারণ লবণটা হয়নি, আর একটু লাগবে, সেই জন্য একটু লবণ অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি যে কোনো তরকারির টেস্ট বাড়ায়। ধনেপাতা দিলে তরকারি যেমন দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব মজা লাগে। এই যে ঝোলটা আস্তে আস্তে কমে আসছে। সবাই রান্না করে খাবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা। আজ এখানেই।